রাত পোহালেই সিলেটের জামাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আলিয়া মাঠেই সমাবেশে বক্তব্য রাখবেন। সেই বক্তব্য শোনার জন্য ইতিমধ্যে সারা বাংলাদেশের যে আনাচে কানাচে যারা সিলেটি রয়েছেন সেই সিলেটিরা ইতিমধ্যে আলিয়ার মাঠে এসে জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর সংখ্যক মানুষজন নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন, এমনকি যারা সিলেটের বাইরে রয়েছেন ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এই আজকে আগামীকালকের যে সমাবেশ সেই সমাবেশে যুক্ত হতে এখানে উপস্থিত হচ্ছেন। সিলেটের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজন ছুটে আসছেন এবং সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে সুনামগঞ্জ থেকেও মানুষ এখানে আসছেন এবং সেই সন্ধ্যা থেকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে উপস্থিত হয়েছেন, মানুষজন আসছেন এবং এই যে আলিয়া মাঠ রয়েছে, আলিয়া মাদ্রাসার মাঠ, সেই আলিয়া মাদ্রাসার মাঠটি ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হতে যাচ্ছে। আপনারা জানেন আগামীকাল সকাল 10টার সময় এই আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন। নির্বাচনী সমাবেশ হিসাবে প্রথম সমাবেশ সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি, হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ইতিমধ্যে তিনি মাজার জিয়ারত সম্পন্ন করেছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি তার শ্বশুরালয়ে যাবেন সেই শিলাম ইউনিয়নে। তারপর তিনি আগামীকাল সকালেই এখানে মানুষদের সামনে তার নেতাকর্মী সিলেটের জনগণের সামনে তিনি বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য সকালেই আপনারা শুনতে পাবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সিলেটের এই আলিয়া মাঠে নির্বাচনী যে সমাবেশ হবে সেই নির্বাচনী সমাবেশে তারা উপস্থিত হয়েছেন, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। একটু বলবেন আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি বাগা ইউনিয়ন থেকে আইছি, গোলাপগঞ্জ উপজেলা থেকে 6 নম্বর সিলেট 6 থাকি। আগামীকালকে যে আপনাদের নেতা আসছেন, মানে কেমন লাগছে বিষয়টা? অনেক ভালো লাগছে, অনেক উৎসাহিত। আমি বাগা ইউনিয়ন নেতা প্রচার সম্পাদক খালেদ আহমদ, অনেক খুশি লাগছে, অনেক আনন্দ, অনেক আমাদের মানুষ রাত ভরে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ নেতাকর্মীরা কেমন উজ্জীবিত। তারা দীর্ঘ 21 বছর পর সিলেটের মাটিতে তারেক রহমান এসেছেন এবং সেই তারেক রহমানের আশাকে কেন্দ্র করে এই যে সিলেট অঞ্চলে যে নেতাকর্মীরা রয়েছেন, তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এই আলিয়া মাঠে এসেছেন এবং তারা এই যে এখন রাত 11:30 বাজে এবং এই রাতে এসেছেন এবং সারা রাত এখানে অবস্থান করবেন। সকালে সেই তারেক রহমান 10টা সাড়ে 10টার সময় তিনি বক্তব্য দিবেন এবং সেই বক্তব্য শেষ করে তারা কিন্তু বাড়ি ফিরবেন। আপনি কোন জায়গা থেকে এসেছেন? সিলেট গোলাপগঞ্জ বাগা ইউনিয়ন থেকে। আজকে তারেক রহমানের প্রোগ্রাম আগামীকাল আমরা নেতা লিডার আসছেন, ও উপলক্ষে আমরা রাত্রে আসছি। কালকে ওখানে রাত্রে যাপন করবো, কালকে সকালে আমরা মানে রাত্রে আজকে এখানে থাকবে যে ওখানে থাকবে। এই যে শীতের মধ্যে আপনারা মানে থাকতে সব ত্যাগ স্বীকার করি আমরা ওখানে আসছি। একদিন শীত খাইমু, কোনো অসুবিধা নাই। শীত খাইতে রাজি তবে নেতারে দেখতাম অনেক উৎসাহিত। অনেক দীর্ঘদিন থেকে আমরা 17 বছর থেকে মাঠও আন্দোলন করছি নেতার মুক্তি লাগে, দেশ আশার লাগে। নেতারে আমরা সরাসরি দেখার লাগে, অনেক আশা আকাঙ্ক্ষা লইয়া আমরা এখানে রাতভর থাকবো। শীত ঝড় বৃষ্টি কিচ্ছু আমরা বাধা আপত্তি মানব না, আমরা নেতারে এক নজর দেখতে হবে। সুপ্রিয় দর্শক, যেটি শুনছিলেন যে এক নজর দেখার জন্য সেই 21 বছরের অপেক্ষা, এখানে স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন 21 বছর তারা অপেক্ষা করেছেন একেবারে সামনে থেকে এই তারেক রহমানকে দেখার জন্য এবং সেই বাদ ভাঙ্গা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব। এখানে অসংখ্য মানুষজন রয়েছেন, অসংখ্য নেতাকর্মী রয়েছেন যারা এখানে এসেছেন এই এক নজর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে। ইতিমধ্যে তিনি সিলেটে অবস্থান করছেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার তিনি জিয়ারত করেছেন। ইতিমধ্যে হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারতের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি সেটিও সম্পন্ন করবেন, তারপর তিনি তার শ্বশুরালয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটে আলিয়া মাদ্রাসার মাঠে, যেখানে তিনি আগামীকাল সকালে সেখানে নির্বাচনী প্রচারণার মাধ্যমে এখানে শুরু করবেন এবং বক্তব্য প্রদান করবেন। এই বক্তব্য শোনার জন্য
এক নজর তারেক রহমানকে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষজন উপস্থিত হয়েছেন। আপনি একটু যদি বলতেন কোন জায়গা থেকে এসেছেন এবং আমার বাসার নাম বাজার। জি আপনি যে রাত্রের মধ্যে আসছেন কেমন লাগছে বিষয়টা? বিষয়টা আমার কাছে খুব উৎসব মুখর লাগে এবং আমি খুব আনন্দিত। আমাদের নেতা এত বছর পর আমাদের শহরে আসছেন, আমি আনন্দে উদ্বলিত। আমার খুব ভালো লাগতেছে। আমরা 12 তারিখের ভোটের জন্য অপেক্ষা করতেছি। বিশাল ব্যবধানে আমরা ইনশাল্লাহ বিজয় লাভ করব ইনশাল্লাহ। আর আমাদের নেতাকে আল্লাহ দীর্ঘায়িত সুস্বাস্থ্য দান করেন, এই দোয়া কামনা করি। ধন্যবাদ। যেটি শুনছিলেন এখানে অসংখ্য নেতা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু একের পর এখানে জড়ো হচ্ছেন এবং সেই সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই তারেক রহমানের যে জনসভা সেখানে উপস্থিত হওয়ার জন্য আসলে তারা রাত থেকে এখানে অপেক্ষা করছেন। আপনি আসলে কোথা থেকে এসেছেন? জি আমি আসলে দক্ষিণ সুনামগঞ্জ থেকে আইছি। আমার জনপ্রিয় নেতা মোহাম্মদ তারেক রহমান, আমি উনি দেখার জন্য অনেক দূর থেকে আজকে রাত জাগ্রত হয়ে ঠান্ডার মধ্যে এখানে থাকবো, কিন্তু তারেক সাহেবকে দেখার জন্য আমাদের খুবই একটা ছিল। আর কিছু খুশির বিষয় হলো গিয়া আমাদের যে ভাগ্য পরিবর্তন হচ্ছে, আমরা এরকম সমাজত হয় নাই, কখনোই দোলা হইতে পারি না, মিশতে পারি নাই, আমরা আলগা আলগা দূরে দূরে থাকতে হয়। কিন্তু আমরা সৌভাগ্য, আমরা দানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে জয়যুক্ত করে বাংলাদেশকে জয়যুক্ত করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখলেন কি পরিমাণে উৎসাহ উদ্দীপনা নিয়ে আসলে তারা এখানে এসেছেন এবং সেই বিএনপির নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু রাত থেকেই এখানে অবস্থান নিয়েছেন এবং সকাল পর্যন্ত তারা এখানে অবস্থান নিবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই আলিয়া মাদ্রাসার মাঠের অবস্থা এখানে কানায় কানায় পূর্ণ হতে যাচ্ছে। সেই আলিয়া মাদ্রাসার মাঠ দীর্ঘ 21 বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামীকাল সকালেই 10টার সময় তারেক রহমান এই মাঠে উপস্থিত হবেন এবং জনগণের উদ্দেশ্যে তার বক্তব্য প্রদান করবেন এবং সিলেটের যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি, হজরত শাহপুরান রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ জিয়ারতের মাধ্যমেই আনুষ্ঠানিক সেই নির্বাচনী প্রচারণাও তিনি শুরু করতে যাচ্ছেন এবং সিলেটের এই প্রথমবার তিনি প্রায় 21 বছর পর আসলেন এবং সিলেট থেকে এই প্রথম তিনি নির্বাচনী যে প্রচারণা সেটি শুরু করতে যাচ্ছেন। আপনারা জানেন প্রত্যেকটা দলই সবসময় সিলেটের এই মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক নির্বাচনী যাত্রা শুরু করে, নির্বাচনী যে প্রচারণা সেটি শুরু করেন এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই প্রথম যে নির্বাচনী জনসভা সেটি সিলেটেই হচ্ছে এবং সিলেটে সেখানে প্রধান অতিথি হিসাবে তারেক রহমান থাকবেন এবং বিশেষ অতিথি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন এবং সভাপতিত্ব করবেন আব্দুল কাইয়ুম চৌধুরী, তিনি সিলেট জেলা বিএনপির সভাপতি। এবং এই নির্বাচনের এই প্রচারণাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে নেতাকর্মীরা। সিলেট বিভাগে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার থেকে কিন্তু ইতিমধ্যে মানুষজন এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছেন। এই প্রচণ্ড শীতের মধ্যেও কিন্তু তারা এখানে নির্বাচনী এই জনসভায় অংশগ্রহণ করার জন্য রাত থেকেই তারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নেতাকর্মীরা রয়েছেন যারা শুধুমাত্র এক নজর তাদের এই নেতাকে দেখার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা যুক্ত হয়েছি সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগামীকালকেই রাত পোহালেই নির্বাচনী প্রচার শুরু হবে, নির্বাচনী সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই নির্বাচনী সমাবেশ থেকেই তাদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যে প্রচার সেটি শুরু করবেন বিএনপির পক্ষ থেকে এবং আপনারা দেখছেন সেই ইতিমধ্যে প্রচারে যুক্ত হতে এই বিভিন্ন জায়গা থেকে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে উপস্থিত হচ্ছেন সাধারণ মানুষ সহ নেতা কর্মীরা। আহ্বান জানাচ্ছি যে আগামীকাল আমরা যে ব্যানার আছে স্বেচ্ছাসেবক দল জেলা শাখার, সেই ব্যানারের নিচেই আমরা অবস্থান করব এবং আপনারা ঠিক 9টার ভিতরে এই ব্যানারের নিচে সবাই আসবেন। সিলেট থেকে আগামীকালকে যে এই যে সমাবেশ নির্বাচনী প্রচারণা বিষয়টা আপনার কাছে কেমন লাগে? বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল
আসলে এখানে সুনামগঞ্জ পৌর বিদ্যালয়ের খুবই আহ্বায়ক ভালো একটি লাগছে মানিব্যাগ জনাব হারিয়ে তারেক গেছে। রহমান দীর্ঘদিন পর আপনারা যদি কেউ পেয়ে থাকেন, আমাদের দয়া সিলেটে করে এসেছেন। এখানে জরুরি কাগজপত্র document আমরা আছে। আমাদের আপনারা নির্বাচনী দয়া করে প্রচারণা আমাদের হবে সাথে যোগাযোগ সিলেট করবেন। 1 আসনে মুক্তাদিবাই পক্ষে সুনামগঞ্জ এবং পৌর বিদ্যালয়ের আমাদের যে সকল দানের শীষের প্রার্থীরা আছেন আমরা তাদের স্বতঃস্ফূর্ত বিজয় নিশ্চিত চাই। ইনশাআল্লাহ দলে দলে ভোট হবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং তারেক রহমান সাহেব এসেছেন আমাদের সিলেটে, আমাদের এটাই আমাদের প্রত্যাশা এবং আশা এবং প্রত্যাশা উনার কাছে। ধন্যবাদ যেটি শুনছিলেন প্রত্যেকেই উজ্জীবিত এবং তারা চাচ্ছেন যাতে এই প্রচারণায় যুক্ত হতে পারে, তারা নিজেরাই আনন্দিত এমনটাই প্রকাশ করছেন। আপনারা দেখছেন অনেকেই আসলে তারা যে সকাল রাত থেকেই আসলে এখানে জড়ো হয়েছেন। কোন জায়গা থেকে এসেছেন একটু কইবানি? এই যে শীতের মধ্যে রাত্রে থাকবানিও না এই যে আপনার দীর্ঘদিন পর আপনাদের মানে নেতা আসছেন, কেমন লাগছে? উপজেলা নেতৃবৃন্দের প্রতি অনুরোধ, আগামীকালকে ঠিক 9টায় আমাদের আপনারা দেখছিলেন বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। একদিকে নেতাকর্মীরা এসেছেন, একদিকে কিন্তু কার্যক্রম চলছে। আগামীকাল সকাল হলেই যে এখানে সমাবেশ হবে সেই কর্মযোগ্য কিন্তু এখানে চলছে। এখানে এখনো কর্মীরা কিন্তু কাজে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং একদিকে নেতাকর্মীরা, একদিকে কর্মীদের কাজ, সবকিছু মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছেন তারা কিন্তু সন্ধ্যা থেকে এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা কিন্তু এখানে অপেক্ষায় রয়েছেন। সকাল হলেই তাদের যে প্রিয় নেতা এখানে মঞ্চে উঠবেন, মঞ্চে বক্তব্য দিবেন, সেটি শুনবেন, সেটি শোনার জন্য আসলে তারা এই অধীর আগ্রহে তারা এখানে বসে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই দুপুর থেকে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, এখন পর্যন্ত এখানে আছেন। বিভিন্ন জেলা থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা তাদের নেতাকে একবার দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং আগামীকালকে সকালে যে সমাবেশ হবে, যেটি তারেক রহমানের যে নির্বাচনী সমাবেশ, যার মাধ্যমে আসলে নির্বাচনী প্রচারণা শুরু করবেন যে সমাবেশের মাধ্যমে, সেটি সকাল 10টা থেকে 10:30টার মধ্যে অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে তারেক রহমান তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ জিয়ারত সম্পন্ন করেছেন এবং হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ জিয়ারতে বর্তমান সময় অবস্থান করছেন। আমরা যুক্ত হয়েছিলাম সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তারেক রহমানের নির্বাচনী সমাবেশের সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করেছিলাম। সাথে ছিলাম আমি সৈয়দ রাসেল আহমদ।